চট্টগ্রামের চান্দগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী বোরহান উদ্দিন সহ 10 জন। খতিবের হাট মোড়ে সোমবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত এক ভবনের গোপন টর্চার সেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলা বারুদ, টর্চার সেলের সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সহ আরও 9 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, দুই পক্ষের সংঘর্ষের পরপরই চান্দগাঁও থানা ও সিএমপি উত্তর জোনের দুটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেল 27 জনের। তাদের মধ্যে 25 জনই শিশু শিক্ষার্থী। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত 20টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া 6টি লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 78 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সেলিম মালিকের রিপোর্ট। উত্তরা থেকে নিখোঁজ ভাতিজি রাইসাকে খুঁজে বের করতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছুটে এসেছেন ইমদাদুল শেখ। হাসপাতাল থেকে হাসপাতাল, চিকিৎসকদের বারান্দা থেকে বার্ন ইউনিটের করিডোর, মেয়েটির কোনো খোঁজ নেই। মাইলস্টোনে খুঁজছি, বাংলাদেশ মেডিকেলে খুঁজছি, উত্তরা কিষান হাসপাতালে খুঁজছি, সিএমএসে খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলেও খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। নাম হচ্ছে রাইসা মনি, ওর আইডি নাম্বার হচ্ছে 2010। আগুনে ঝলসে যাওয়া অনেক দেহ আর ফিরিয়ে নেওয়া যায়নি জীবনের ছায়ায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 27 জন। তাদের মধ্যে একজন শিক্ষক, বাকি সবাই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। এদিকে আহতদের দেখতে সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাউত হোসেন। যে বার্ন আছে, অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে from সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। নগরীর মধ্যে যেন কোনো বিমান মহড়া না দেওয়া হয় সে বিষয়ে রাষ্ট্রীয় আলোচনা করা হবে বলেও জানান তারা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আজ সকালে সেখানে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায়। গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। সেখানে পাইলট সহ এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। ঘটনাস্থলে আজও ভিড় করেছেন এলাকার সাধারণ মানুষ। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত 24শে জুন এ মামলার আলামত সহ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। মামলার 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। অভিযোগপত্রে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামানের নামও রয়েছে। গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ।
এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা। সকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলা কারাগারে যান ও কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। পরে জুলাই স্মৃতিস্তম্ভ ও পৌর পার্কে এনসিপির সভামঞ্চ, সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়, সেই স্থান পরিদর্শন করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। শুধু ক্রিকেট আঙ্গন নয়, বিমান দুর্ঘটনার রেশ স্পর্শ করেছে পুরো ক্রীড়াঙ্গনকেই। সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা নিহতের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন আফিদারা। এছাড়াও ম্যাচ শেষে কোচ পিটার বাটলার জানিয়েছেন এই মুহূর্তে শিরোপা জয়ের কোনো উৎসব করতে চায় না তার দল। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ক্রিকেটার ও ফুটবলাররা। দেশের বাইরে থাকা ফুটবলার হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাসও শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকরা শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। এশিয়া কাপ অনিশ্চিত হলে বড় আর্থিক ধাক্কার মুখে পড়তে পারে পিসিবি। এছাড়াও এই সপ্তাহেই এশিয়া কাপের সবকিছু চূড়ান্ত করতে ঢাকায় এসিসির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত ও আরও কয়েকটি দেশ বাংলাদেশে আসতে আপত্তি জানানোয় অনিশ্চিত হয়ে পড়েছে সেই বৈঠকও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়। এমন সময় পিসিবি চেয়ারম্যান ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি সভায় যাননি, যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। পিসিবির সিইও সুমায়ের আহমেদ সরাসরি সভায় গিয়েও ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ অন্যান্য বোর্ডের কাছ থেকে 24শে জুলাই ঢাকায় ডাকা বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পাননি। এমন টানাপোড়েনে এশিয়া কাপ না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশও। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষোভে ফুঁসছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 6 দফা দাবি জানিয়েছে তারা। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তারা। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। সেলিম মালিকের রিপোর্ট। মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে পুরা এসব বই ও খাতা বলে দেয় আগুনের কত না উত্তাপ সহ্য করতে হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের। এদের অনেকেই আগুনের তাপ সহ্য করতে না পেরে ফুল হয়ে পাড়ে জমিয়েছে সৃষ্টিকর্তার কাছে। অনেকেই পুড়ে যাওয়া দেহের যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বেডে। নিজেদের ক্যাম্পাসে ঝরে যাওয়া শিক্ষার্থীদের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না সহপাঠীরা। তাই তো চাপা ক্ষোভ নিয়ে প্রতিষ্ঠানটিতে ভিড় জমিয়েছেন তারা, জানাচ্ছেন বিক্ষোভ প্রতিবাদ। নিহতদের সঠিক নাম ঠিকানা প্রকাশের পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ ও ত্রুটিপূর্ণ প্লেন বাতিল সহ 6 দফা দাবি জানিয়েছেন তারা। মাইলস্টোন ক্যাম্পাস পরিদর্শনে যান শিক্ষা ও আইন উপদেষ্টা। তাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শেষে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আশ্রয় নেন এই দুই উপদেষ্টা। এই সময় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা। আবারও বলছি, আপনারা যেই দাবিগুলো করেছেন 6 দফা দাবি, সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত। এবং আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। এছাড়া আপনারা তাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বিমান দুর্ঘটনা তদন্তে ক্যাম্পাস পরিদর্শন করেছে বিমান বাহিনীর একটি দল। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকের ইসলাম সাগরের জানাজার নামাজ দুপুরে কুর্মিটোলায় ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মৃতদেহ কুর্মিটোলায় আনা হলে শোকাবহ পরিবেশ তৈরি হয়। তার কফিনে রাষ্ট্রীয় শোক এবং শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। সোমবার দুপুরে রাজধানী দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনায় ২৭ জন নিহত হয় সেই বিমানের পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর। জানাজা শেষে সাগরের মৃতদেহ দাফনের জন্য তার বাড়ি রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে অন্য প্রসঙ্গ। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে ২৮ জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ আজ এই দিন নির্ধারণ করেন। এছাড়া পলাতক ২৪ জন আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত ৪ জন আইনজীবীকে নিয়োগের আদেশ দেন। শুনানির চিফ প্রসিকিউটর জানান, পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও তাদের হাজির করা সম্ভব হয়নি। এদিন গ্রেফতারকৃত ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচার কাজের শুরুতে মাইলস্টোন স্কুলের নিহত আহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। গত ২৪শে জুন এ মামলার আলামত সহ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। ৩০ জন আসামির ২৪ জন পলাতক ছিলেন। তাদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং তাদেরকে পলাতক হিসাবে বিবেচনা করে বিচার শুরু নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে ৬ জন উপস্থিত ছিলেন তাদের মধ্যে ২ জন এখন পর্যন্ত লয়ার নিয়োগ করেননি। তাদের বিষয়টা ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন তাদের কাছে, তারা বলেছেন যে আমরা পরে জানাবো। আর পরবর্তী বিষয় হচ্ছে যে আগামী ২৮ জুলাই চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দুর্ঘটনা আহত এবং নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এই দাবি জানান তিনি। এ সময় তিনি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দায়ীদের দ্রুত বের করার আহ্বানও জানান। দুর্ঘটনার ক্ষতি অপূরণীয় জানিয়ে একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন একটি জনাকীর্ণ শহরে হয় কিভাবে, এ প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব দলীয় কার্যালয়ে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান করা হবে বলেও জানান নেতারা। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা যে কোনো সময়ই হতে পারে, দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা সত্য কথা। কিন্তু অনেক ঘটনাকে, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার। মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চিটাগাংয়ের বন্দরের জট কমবে এবং কার্যক্রম বাড়বে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে মোংলা কাস্টমস হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরও বেশি ব্যবহার করতে হবে। এর আগে তিনি সেন্ডেফ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। তার আগে বৈঠক করেন কাস্টমস কর্মকর্তাদের সাথে। মোংলা বন্দর জেটি পরিদর্শন করেছেন তিনি। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের সামনে পুলিশ সেনা সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ, নিক্ষেপ করা হয় টিয়ার শেল। বিকেলে শিক্ষা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ে। সেখানে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের হওয়ার সুযোগ করে দেয়। পরে শিক্ষার্থীরা সচিবালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এদিকে শিক্ষার্থীদের দাবি মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেল ৩১ জনের। তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। এখন পর্যন্ত ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬টি লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইফতেখার রেজার রিপোর্ট। উত্তরা থেকে নিখোঁজ ভাতিজি রাইসাকে খুঁজে বের করতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন ইমদাদুল শেখ। হাসপাতাল থেকে হাসপাতাল, চিকিৎসকদের বারান্দা থেকে বার্ন ইউনিটের করিডোরে মেয়েটির কোনো খোঁজ নেই। মাইলস্টোনে খুঁজছি বা বাংলাদেশ মেডিকেলে খুঁজছি, উত্তরা কিষান হাসপাতালে খুঁজছি, সিএমএসে খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলেও খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। নাম হচ্ছে রাইসা মনি, ওর আইডি নাম্বার হচ্ছে 2010। এদিকে গণমাধ্যমে নেগেটিভ রক্তের প্রয়োজন দেখে ফরিদপুরের ভাঙা থেকে ছুটে এসেছেন আসমত শিকদার ও মৌসুমী বেগম দম্পতি। একইভাবে মৌলভীবাজার থেকে ও নেগেটিভ রক্ত দিতে এসেছেন খালেদ আহমেদ। স্রেফ এক ব্যাগ রক্ত দিতেই সাড়া দিয়েছেন আরও অনেকে। আমার জন্য একটা রক্ত যেন একটা প্রাণ বেঁচে যায়, সেটা চাই, যেন কোনো ক্ষতি না হয়। আমার গ্রুপ যে রক্ত সেটা সব সহজে পাইতেছে না, মানে দেখে খারাপ লাগতেছে যে আমি একজন যদি বাঁচাতে পারি কিনা আমার একটু রক্ত দিয়ে। ও নেগেটিভ রক্তের অনেক প্রয়োজন, সেজন্য আমি ওই সাথে সাথে এখান থেকে বাসে উঠে সকালে এখানে 7টায় এসে পৌঁছাই। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, শিক্ষার্থীদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে ডাক্তার ও নার্সের একটি দল আসছে। প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই হাসপাতালের সঙ্গে যাদের এমওইউ আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং 2 জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তারা বলেন, সুচিকিৎসার জন্য আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। এটা অবর্ণনীয়। তাদের দেহ, তাদের আত্মীয় স্বজনের এটা ভাষা প্রকাশ করা যায় না। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে। নগরের মধ্যে যেন কোনো বিমান মহড়া না দেওয়া হয় সে বিষয়ে রাষ্ট্রীয় আলোচনা করা হবে বলে জানান তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীতে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলট তৌকির ইসলাম সাগরের। এর আগে তৌকিরের লাশ রাজশাহী উপশহরের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দুপুরে কুর্মিটোলায় ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে প্রথম জানাজা। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ কুর্মিটোলায় আনা হলে শোকাবহ পরিবেশ তৈরি হয়। তার কফিনে রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধা জানানো হয়। শোকের ছায়া নেমে আসে তার সহকর্মীদের মাঝে। স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। জানাজা শেষে 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। তৌকিরের মরদেহের আনুষ্ঠানিকতায় অংশ নেন তার সহকর্মী, বিমান বাহিনীর সদস্যরাও। ঢাকায় প্রথম জানাজা শেষে পাইলট তৌকির ইসলামের মরদেহ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে নেওয়া হয় রাজশাহী ক্যান্টনমেন্টে। এরপর সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় উপশহরের বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এরপর জানাজার জন্য মরদেহ নেওয়া হয় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। সেখানে আর এক দফা জানাজা অনুষ্ঠিত হয়। পাবনা ক্যাডেট কলেজের 34তম ব্যাচের ছাত্র ছিলেন তৌকির। 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনা কবলিত যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। 19 জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগদান করার উদ্দেশ্যে যাবার পথে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকব উপজেলার জামায়াতে আমির মাওলানা আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হেলিকপ্টার যোগে দাকব উপজেলায় যান তিনি। প্রথমে কবর জিয়ারত করেন, পরে পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। পরে চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। দাকব উপজেলার ভারপ্রাপ্ত আমির GM আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
কুষ্টিয়ায় গত 1 বছরে প্রায় বিপুল পরিমাণ স্বর্ণ, অস্ত্র ও মাদক সহ চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারি সহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠি পেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বের করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন সেনা সদস্য, পুলিশ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী। শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মঙ্গলবার বেলা 4টার পর সচিবালয়ের ফটক খুলে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এ নিয়ে তৃতীয়বার সচিবালয়ে প্রবেশ করলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে বেলা 2:30টায় সচিবালয়ের 1 নম্বর ফটকের সামনে জড়ো হন প্রায় শতাধিক শিক্ষার্থী। এ সময় বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সবগুলো ফটক। রাজধানীর মাইলস্টোন স্কুলে হৃদয় বিদারক ঘটনার পরও সময় মতো এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা আসেনি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন তারা। তাদের সাথে যোগ দিয়েছিলেন সদ্য প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হওয়া এসএসসি পরীক্ষার্থীরাও। দাবি খাতা পুনর্মূল্যায়নের। সিকিউ এমসিকিউ মিলায় একসাথে পাস দিতে হবে, তারপর হচ্ছে গ্রেস মার্ক বহাল রাখতে হবে। শিক্ষার মান তো আমাদের রেজাল্ট খারাপ করার মাধ্যমে উন্নত করা যাবে না নাকি? এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তারপর অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাথে ছিলেন সেনাবাহিনীর সদস্যরাও। শুরু হয় লাঠিচার্জ। সাউন্ড গ্রেনেড আর কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। ছড়িয়ে পড়েন জিপিও সহ পল্টনের আশেপাশে। ছেলেপেলে যখন আর ঢুকছে গেট দিয়ে ঢুকে আইসে আর কি এই গাড়ির উপরে এসে ইট পেটকিল মারিয়ে উপরে উঠে দাবাই এই গাড়িগুলোর ভাঙছে এখানে। আমাদের আশা করি যে আমাদের প্রধান উপদেষ্টা অবশ্যই এখানে আরো নিরাপত্তা জোরদার করবেন। আহত হন সেনাবাহিনীর সদস্য, পুলিশ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী। শেষ মুহূর্তে আমরা এটা প্রোটেক্ট করি, আমরা কখনো অ্যাটাক করি না, আমরা প্রতিহত করি। তখন যারা ডিল দিচ্ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এবং যে কোনো থ্রেটে আমরা মোকাবেলা করার মতন যথেষ্ট সামর্থ্য আমাদের আছে। বিকেল 5টার পর সচিবালয়ের 2টি ফটক খুলে দেওয়া হয়। দ্রুত বের হয়ে যান এতক্ষণ আটকে থাকা কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীরা। পরিস্থিতি বিবেচনায় সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলের শ্রেণীকক্ষে পড়ে আছে শিক্ষার্থীদের টিফিন, পুড়ে যাওয়া বই খাতা, বিক্ষিপ্ত চেয়ার টেবিল। কোমলমতি শিশুদের কোলাহলে মুখরিত শ্রেণীকক্ষগুলো এখনও যেন ছেয়ে আছে কষ্টের কালো দাগে। এমন সব হৃদয় বিদারক চিত্রের কিছুটা তুলে ধরছেন মুকসিমুল আহসান। দুপুরের খাবার নিয়ে সবেমাত্র বসেছে। একজনের চিকেন নুডলস আর একজনের ভুনা খিচুড়ি। খাওয়া তো হয়নি, এমনকি তারা বেঁচে আছে, মরে গেছে নাকি হাসপাতালে কাতরাচ্ছে কে জানে সেই খবর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরের কিছু ছবিই বলে দেয় সবচেয়ে বেশি হতাহত হয়েছে বাংলা ভার্সনের স্কাই সেকশনের শিশুরা। হঠাৎ বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের আগুন থেকে শিক্ষার্থীরা জীবন বাঁচাতে কতটা হুড়োহুড়ি করে বেরিয়েছে এলোমেলো চেয়ার টেবিল দেখলে তা সহজেই বোঝা যায়। তৃতীয় শ্রেণীর ছাত্রী আসমাউল হুসনা জায়রার পুড়ে যাওয়া বাংলা, ইংরেজি, সমাজ খাতা দেখে কিছুটা ধারণা করা যেতে পারে আগুনের তীব্র লেলিহান শিখায় কতটা অঙ্গার হয়েছে সে। বিভীষিকাময় অনলে ভস্মীভূত হয়েছে
শিক্ষার্থীদের স্বপ্ন। এক শিক্ষার্থী খাতায় লিখছিল রাস্তা চলাচলে ফুটপাত এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করব। তখনই বিস্ফোরণ। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই নগরী তাদের স্বাভাবিক জীবনযাত্রার কতটা নিরাপত্তা দিতে পারছে সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। একদিন আবার শিশু কিশোরদের কোলাহলে মুখরিত হবে স্কুল আঙিনা, ক্লাসরুমে ফিরবে শিক্ষার্থীরা, কিন্তু হাজিরা খাতায় লাল কালিতে সারা জীবনের জন্য অনুপস্থিত থেকে যাবে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত কোমলমতি শিক্ষার্থীদের নাম। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে সারা দেশে। সকালে সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বেসরকারি সংস্থা কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক পালন করা হয়। এদিন শোক জানাতে সকলে কালো ব্যাজ ধারণ করে। সারা দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক ডাল মেলেছে বহুদূর। অনেকের দাবি সরকারি হিসেবের চেয়ে প্রকৃত নিহতের সংখ্যা বেশি, তবে সরকার বলছে বিভ্রান্তি কাটাতে সময় প্রয়োজন। আর এ নিয়ে ধোঁয়াশা কাটাতে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে ফেরা এক শিক্ষকের সাথে কথা বলেছে এনটিভি। তিনি দিয়েছেন অনেক প্রশ্নের উত্তর। নাজিবুর রহমানের রিপোর্ট। ইঞ্জিনের ফিউলটা সম্ভবত ওটা ব্লাস্ট হয়ে নিচের দিকে আগুন এইভাবে জ্বলছে। গ্রিল ভাঙছি, ভেঙে 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 যখন ভেঙে গেল তখন হাফ ছেড়ে বাঁচছি। এরপরে একে একে সব বের করে নিচে আমরা গাছ থেকে আস্তে আস্তে করে নাম। মাইলস্টোন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক সাইদুল আমিন সোমবার বিমান বিধ্বস্তের সময় ওই ভবনেই ছিলেন। বাঁচিয়েছেন অনেক শিশুর প্রাণ। জানান, স্কুল ছুটি হয় অনেক শিক্ষার্থী আগেই নিরাপদে বাড়ি ফিরতে পেরেছিলেন। অলরেডি অনেক বাচ্চাই চলে গেছে, কচুরির কোনো কিছু না, কারণ এখানে ফর্ম টিচার আছেন, তারা তাদের বাচ্চাগুলো খুঁজে বের করবে, জানিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। কারণ আমার যেমন আমার বাচ্চা 31, তাহলে আমার বাচ্চা কিন্তু একজন মারা গেছে, তানভীর, ওখানে ডেড। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার 30 জন বাচ্চা কিন্তু সেফ। এখন মানুষ কি বললে এটা বিষয় না, গার্ডিয়ান কি, আপনার কি মনে হয় যে গার্ডিয়ানরা এটা মেনে নিবে? নিহতের সংখ্যা নিয়ে সোমবার থেকেই সরকার ও আইএসপিআর সবশেষ তথ্য দেওয়া শুরু করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেন অনেকে। তবে 2-1 অভিভাবক ছাড়া নিখোঁজ সন্তানের খোঁজে কারও উপস্থিতি নেই হাসপাতাল কিংবা ঘটনাস্থলেও। বেশ কিছু মৃতদেহ শনাক্তে সরকার কাজ করছে জানিয়ে মৃতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা নিরসনের সময় প্রয়োজন বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচে আমাদের 15, সিএম আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। মঙ্গলবার বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রকৃত তথ্যসহ 6 দফা দাবিতে দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে আন্দোলনে নামেন উত্তরা এলাকার শিক্ষার্থীরা। অবরুদ্ধ করে রাখেন কয়েকজন উপদেষ্টাকেও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়পত্রে অভিভাবকদের মোবাইল নম্বর ও রক্তের গ্রুপ সংযুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা সহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নেও রুল জারি করেছেন আদালত। দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হাইলি এক্সপিরিয়েন্সড এবং যারা এই এক্সপার্টাইজ যাদের আছে তাদের মাধ্যমে একটি কমিটি করে এটা তদন্তের ব্যবস্থা গ্রহণ করা এবং তারা পরবর্তীতে 45 দিনের মধ্যে তারা এটা রিপোর্ট দাখিল করবে আদালতে।
দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি থাকতে পারবেন কিনা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আজও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। বেলা 11:30টায় শুরু হয়ে এই বৈঠক চলে বিকেল 5টা পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে গতকালের অসমাপ্ত আলোচনা আজ আবারও শুরু হয়। কিন্তু সংসদ নেতা, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবেন কিনা তা নিয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ কারণে এই 3টি পদে একই ব্যক্তি থাকতে পারবে না বলে জানিয়েছে কমিশন। তবে যারা এ বিষয়ে একমত নয় তারা নোট অফ ডিসেন্ট দিতে পারবেন বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। আর তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ও জামায়াত ইসলামের প্রস্তাব অনেকটা কাছাকাছি বলেও জানিয়েছেন কমিশন সহসভাপতি। ফুটবল। অনূর্ধ্ব 20 নারী সাফের সাফল্য এশিয়ান অনূর্ধ্ব 20 বাছাই পর্বে দারুণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ফরওয়ার্ড মোসাম্মদ সাগরিকা। উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতদের শোকে শিরোপা জয় উদযাপন করেনি দল। আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই। তাদের জন্য আমাদের মন খারাপ ছিল, তার জন্য আমরা বেশি উদযাপন করি নাই। যদি আমি একটু সুযোগ পাই সেটা কাজে লাগাবো। তো আমি একটা ম্যাচ কাজে পাইছি, তো এটাই কাজে লাগাইছি যে আমার দেশকে আমি ভালো কিছু দিতে পারছি, আমার টিমমেটদের আমি জিতাইতে পারছি, এটাই বড় কথা।